গাড়ির আওয়াজ পেলাম, কিন্তু কেউ ভেতরে আসছে না কেন বলো তো? মেসমশাই এসে গেছে আমার তো, তাই ভাবছিলাম। কাজল কই? সে বাড়িতে আসেনি? ও বাবা, ও বাবা, বাবা আমরা এসে গেছি বাবু, আমরা এসে গেছি। বাবা পাটা কি ব্যথা করছো, পাটা কি ব্যথা করছো বাবা গো, একটু পাটা টিপে নি বাবা। আর মায়ের কি সেই ট্যামকের ক্যাটেস ক্যাটেস কথা, আমিও দিয়েছি 4 কথা শুনিয়ে। কাজল আসেনি? আসবে আবার না, আসার জন্য তো নাচছিল এতদিন। এই রুমি বিবি কোথায়? সবাই কোথায়? কাজল কোথায়? আর দাদু ভাই বা কোথায়? হ্যাঁ, কাজল কি আসেনি নাকি? আর দাদু ভাইকে আটকে রেখে দিল নাকি? বল না রে। যা যেন বাড়ির নতুন বউটি এলেন, পা ফেলে হাঁটতে চলতে পারছে না কো। কিলো বাত হয়েছে নাকি? কোথায় গেলিল? আয় 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 আয়। হাঁটতেই পারছি বলি, তোর হাত পা গুলো তোর পারি পাগলির মতো ব্যাকা নয় যে ঠিক মতো চলতে পারিস নি। হ্যাঁ, দাঁড়া হেটা দাঁড়া, দেখাও নিজের ছিঁড়িখানা, নিজের ছিঁড়িটা কি করেছি সবাইকে দেখাও। হ্যাঁ কাজল এসেছো নানবু? মর্থ, তুমি যে আমার সংসারের কি উপকার করলে, তোমার ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। আমি বিশ্বাস করি বাবা, তুমি উদ্যোগ না নিলে ছোটনের একার পক্ষে এ কাজ করা সম্ভব হতো না। না না মেসমশাই, আমি বাড়তি কিছু করিনি। একটা মেয়ে যে নির্দোষ ছিল, তার উপর একটা মিথ্যে দোষ চাপিয়ে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাড়ি থেকে বার করা হয়েছে। তার মাথার থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে, তার পায়ের তলা থেকে মাটি কেড়ে নেওয়া হয়েছে। এক লহমায় সেই মেয়েটাকে পরিচয়হীন করে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমার হার্ট করেছে এবং আমার মনে হয়েছে যে সামথিং ইজ দেয়ার, something is they are। আর এটা যদি আপনারাও বুঝতে পারতেন, তাহলে আপনারাও ঠিক আমারই মতো এইভাবে এগিয়ে আসতেন। and that's it। এই কথাগুলো এখন থাক না অমর্ত্য, প্লিজ। এখন বরং কেন থাকবে, কেন শুনি? বেকামুখী তো হেঁটে দিব্যি দাঁড়িয়ে আছে। আমি ভাবলুম যে হেতা এসে দেখবো বেকামুখীকে ঝাঁটার বাড়ি মেরে দূর করে দেওয়া হয়েছে। ও মা, কোথায় কি দিব্যি বস গোষ্ঠীর অন্ন জল ধ্বংস করছে ঝাঁটা খাগি কোথাকার দূর। রুমি, মিমি, যাও রাঙা পিসিকে ঘরে নিয়ে যাও, যাও ঘরে নিয়ে যাও। না মিচকা। না মানে? না মানে ঘরে যাওয়ার তো কিছু নেই। যার ঘরে লোকানোর কথা সে যদি সবার সামনে থাকতে পারে, তাহলে আমরা কেন ঘরে যাব? আর
তাছাড়া কথা বলার স্বাধীনতা সবার আছে মেচকা। এই আর আজকে আমরা কেউ চুপ করে থাকবো না বাপি, কারণ আমরা দেখে এসেছি, নিজের চোখে দেখে এসেছি আমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটেছে তার পরিণামে ছোট বৌদিকে কোথায় যেতে হয়েছে। ছোটনকে দেখছি না, ছোটন কোথায় গেল? তাই তো, সে কোথায়? ছোটন আসেনি কেন? হ্যাঁ, ছোটন পাড়ার মোড়ে নেমে গেছে, ও একটু পরেই ঘুরে আসছে। কেউ একজন ওকে ডাকলেন মনে হলো। ও দাদুভাই, বলছিলাম যে দুদিন খুব ধকল গেছে, মানে আমি আমাদের কথা বলছি না। তোমার যদি অনুমতি থাকে তাহলে কাজল কি ঘরে যেতে পারে? হ্যালো, তোর বউকে বোবাই পেয়েছে নাকি? যা কথা ওর সবই তো তুই বলে দিচ্ছিস। হ্যাঁ, তুমি যাও, ঘরে যাও, রাখবো। হাত মুখ ধুয়ে বিশ্রাম করবে, যাও। ছুটকি, যা তো ওর জন্য একটু, না না তুই বরং সবার জন্য একটু জল খাবারের ব্যবস্থা কর। আমি এখনই যাচ্ছি। দাঁড়াও ঠাম্মা, সকলকে একটু অপেক্ষা করতে হবে। কাজলকে কাজল যে কারণে বাড়ি থেকে চলে গিয়েছিল সেই কারণটা যে মিথ্যে তা আমরা সকলেই জানি। আর যে কাজলকে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছিল তার কথাও আমরা সবাই জানি। লাল প্লিজ, আর আজ যখন দুজনেই এখানে প্রেজেন্ট রয়েছে তখন ভূমি, এদিকে এসো। দাদাভাই প্লিজ, এখন আমাদের কোনো রকম সিন ক্রিয়েট একদম ভালো লাগবে না, প্লিজ দাদাভাই। কিন্তু আজ আমার যা ভালো লাগবে তা আমাকে করতে দিতে হবে। ভূমি, কি করতে হবে সেটা তোমাকে অলরেডি আমি বলে ফেলেছি। চট করে ফেলো যা ডিউ রয়েছে, আর মনে রেখো সবাই খুব টায়ার্ড এখানে, সো ফাস্ট। লাল প্লিজ। আই এম রিয়েলি সরি কাজল। ওসব ইংরেজি ভাষায় ছোট্ট করে সরি বললে হবে না। তোমাকে যেমনটা বলেছি তুমি ঠিক তেমনটাই বলবে। লাল কি হচ্ছেটা কি?